হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। এখন 8:45 মতন বাজছে। আমার হাতে সময় খুব কম। আজকে আমাকে একটু বর্ধমান যেতে হবে, কিছু কাজ আছে সেই কারণে। তো দেখা যাক ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারি। মন হলো ভিডিওটা স্টার্ট করি, ভাবছিলাম করব কি না, বাট ফাইনালি আমি ক্যামেরাটাকে অন করলাম। তো দেখা যাক ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারি। তো চলো দেখা হচ্ছে। 8:50 ট্রেন আছে, 8:50 ট্রেনটা ধরবো। তো 8:45 অলরেডি বেজে গেছে, হাতে সময় খুব কম। তো আমি এখন আর ভিডিও করছি না, একবারে ট্রেনে উঠে বা ট্রেন থেকে নেমে একবারে তোমাদের সাথে কথা বলবো। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, টাটা। জানি না তোমরা কে কতজন আমার ভিডিও দেখো, আমি তোমাদের সাথে কতটা কানেক্টেড হতে পেরেছি আমি জানি না, তবে প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আজকে যেন আমার কতগুলো কথা বলতে ইচ্ছা করছে। আমরা মানুষরা প্রত্যেকে কোনো কিছু হারিয়ে যদি ফেলি, সেটা মানুষ হোক বা কোনো এক্সপেন্সিভ কোনো জিনিস, আমরা ভাবি যে আমাদের জীবন থেকে এই জিনিসটা চলে গেল বা এই মানুষটা আমাদেরকে ছেড়ে এত দূর চলে গেল। কিন্তু বাস্তব বড় কঠিন। হয়তো এই দুনিয়াতে সত্যি কেউ কারোর হয় না। কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলছি না। সময় এমন একজন শিক্ষক যেন প্রত্যেকটা মানুষকে না একা একা বাঁচতে শিখিয়ে দেয়, সমস্ত কাজ একা করতে শিখিয়ে দেয়। কথাগুলো হয়তো জ্ঞান দিচ্ছি বলে মনে হচ্ছে, কিন্তু এগুলোই সত্যি। আমি এখন এটা প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করি। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি চলে এলাম বর্ধমান স্টেশন। পৌঁছে গেলাম, 2:52 মতন বাজছে ঘড়িতে। খুব রোদ দিয়েছিল আজকে, জানো, এত গরম ছিল। আর আমি এতটাই কুঁড়ে, এতটাই লেজি, না আমি সানগ্লাস বার করেছি, না আমি ছাতা নিয়েছি। তার মধ্যে পেয়ে গেছিলো খুব খিদে। সকালবেলায় সে খেয়ে বেরিয়েছিলাম, মা সকাল সকাল খাবার করে দিয়েছিল, কিন্তু তাও যেন খুব খিদে পেয়ে গেছিলো। তো দুজন মিলে ঠিক করলাম, আমার একটা বন্ধু ছিল, ঠিক করলাম যে থালি খাবো। তো তারপরে কি জানি কি মনে হলো যে বিরিয়ানি খাই তাহলে। তো একটা রেস্টুরেন্টে চলে গেলাম বিরিয়ানি খেতে, যেটা স্টেশনের খুব কাছে। কয়েকবার আমি ওখানে এখন খেতেও গেছি, মাঝে মধ্যে যাই যখন বর্ধমান যাই। তো এই যে এই রেস্টুরেন্টটাতে গেছিলাম, ছোটোখাটোর মধ্যে বেশ টিপটপ, ভালো। তোমরা হয়তো অনেকেই চেনো, যারা গেছো তারা হয়তো চেনো। এক ঝলক কোনো রকমের মেনু কার্ডটা আমি শেয়ার করে দিলাম। তো বিরিয়ানি বলতে বলতে চলেও এসছে। জানো আমি কীরকম বিরিয়ানি খাই? আমি আলু অথবা ডিম বিরিয়ানি বেশি পছন্দ করি। এটা অবশ্য চিকেন বিরিয়ানি ছিল, কিন্তু আমি না চিকেনটা খুব একটা ভালো খাই না। আমার কেন জানি না মনে হয় ওটা ওয়েল কুকড নয়, আমি খেতে পারি না। যার যেটা রুচি। আমি বিরিয়ানি চিকেন সবসময় পাশের ব্যক্তিকেই তুলে দিই, সে যেই থাকে। আমি একদম খেতে পারি না। বিরিয়ানি কার কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে, মনে করো। যদি পুরো ভিডিওটা দেখে থাকো তবেই বলতে পারবে আমি এই প্রশ্নটা করেছি। তো আমি এখানে খুব তৃপ্তি করে বিরিয়ানিটা খেয়েছি। যতক্ষণ আমি রেস্টুরেন্টের মধ্যে এসির মধ্যে ছিলাম, অ্যাটলিস্ট একটু ঠিক ছিলাম। খাবার পর না, কিছুক্ষণ যাবার পর শরীরটা খুব কষ্ট হচ্ছিল। আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2000 years later. তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি।
শরীরটা খুব খারাপ করছিল। 4টায় ট্রেন ছিল, বাড়ি ঢুকতে ঢুকতে 6টা হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ, ইভেন এখনও অবধি। এখন 8:30 মতন বেজে গেছে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। মাথায় প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড রোদ গরম লেগে গেছে, শরীরটা প্রচণ্ড খারাপ করছে। মাইগ্রেনের প্রবলেম যেহেতু আছে, আরও তো শোনায় সোহাগা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। জানি না কি ভিডিও করলাম, আগের ঠ্যাং যাই করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থেকো। আর একটা কথা, আমি না ভাবছিলাম যে একটা না রোস্টিং ভিডিও করার চেষ্টা করব। যদি পারি তো ভালো, আর না পারলে আপলোড করব না। তবে একটা চেষ্টা করব, করে দেখি করতে পারছি কিনা। তো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে। সবাইকে টাটা, বাই।